ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই পর্বে আমরা হায়ার ম্যাথের দ্বিতীয় নম্বর চ্যাপ্টারে 12 নম্বর অঙ্কটা সমাধান করব। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট আমাদের উদ্দীপকে আছে এক্স ওয়াই জেড এর একটি বহুপদী ফাংশন অফ কি এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল কত এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস কত 3x y z। তো এখানে দেখাও যে কোন নাম্বার কোশ্চেনটা আছে এ ফাংশন অফ এক্স ওয়াই জেড হলো একটি চক্রক্রমিক রাশি। এটা আমি কোন নাম্বার দিচ্ছি, তারপর ফার্স্টের উপর দেওয়া আছে আমাদের কি ফাংশন অফ এক্স ওয়াই জেড এক্স কিউব ওয়াই কিউব তারপরে কী হবে জেড কিউব মাইনাস 3x y z। এখন চক্রক্রমিক রাশি বলতে আমরা কি বুঝি, আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। হঠাৎ করে আমাদের মাঝে মাঝে ফ্রেন্ডদের সাথে দেখা হয়, মানে স্কুল লাইফ, ধরুন আপনি ইউনিভার্সিটিতে পড়েন, তো স্কুল লাইফের এক ফ্রেন্ডের সাথে আপনার সাথে দেখা বললো, তো আপনি বললেন যে আপনার কী অবস্থা, সে বললো যে আগের মতোই। তো এখানে দেখেন আগের মতোই বলতে কি তার সময়টা কিন্তু অতিবাহিত হয়েছে, কিন্তু তার কোনো পরিবর্তন হয়নি, ঠিক আছে। এই চক্রক্রমিকটা হয়েছে এরকমই যে এক্সের স্থানে ওয়াই, ওয়াইয়ের স্থানে জেড, জেডের স্থানে কি এক্স যদি বসাই তাহলে আমরা কি এটাই কিন্তু পাবো। তো আমরা একটু টেস্ট করে দেখি। এক্স এর স্থানে ওয়াই, ওয়াই এর স্থানে কি জেড, জেড এর স্থানে কি এক্স বসিয়ে পাই, এক্স বসিয়ে পাই। তো এখানে আমাদের কী করতে হবে, চেঞ্জ করতে হবে। তো ফাংশন অফ, সুতরাং ফাংশন অফ কি, তাহলে এক্সের স্থানে আমরা কী বসাবো, এক্সের স্থানে ওয়াই, তাহলে ওয়াই, ওয়াইয়ের স্থানে কী হবে জেড, আর জেডের স্থানে আমাদের কী হবে এক্স। তো এটাও আমরা চেঞ্জ করব। তো এক্সের স্থানে কী আমরা বসাবো ওয়াই কিউব প্লাস ওয়াইয়ের স্থানে কত জেড কিউব, তো জেডের স্থানে আমরা কী বসাবো এক্স কিউব মাইনাস কত 3y জেড এক্স। তো এইটা আমরা কিন্তু একটু সাজিয়ে লিখতে পারি আবার, তাহলে এক্স কিউব প্লাস কত ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস কত 3x y z। আমাদের কিন্তু আগেরটাই চলে আসছে। তো এখানে আমরা ভাষা লিখতে পারি যে চক্রটি স্থান পরিবর্তন করলেও কি একই থাকে, তো এটা আমরা লিখতে পারি। সুতরাং চক্রটির স্থান পরিবর্তন করলেও একই থাকে। তো আমরা লিখতে পারি অর্থাৎ কি, অর্থাৎ আমি এখানে নিচে লিখতেছি, তো অর্থাৎ ফাংশন অফ কত এক্স ওয়াই জেড ফাংশন কত ফাংশন অফ আমাদের যেটা তৈরি হয়েছে ওয়াই জেড এক্স। তো আমরা এখানে একটা ভাষা লিখতে পারি, ফাংশন অফ এক্স ওয়াই জেড একটি কি চক্রক্রমিক রাশি। তো এখানে আমি লিখতে পারি ফাংশন অফ এক্স ওয়াই জেড হলো একটি কি চক্রক্রমিক রাশি, চক্রক্রমিক
চক্রক্রমিক রাশি। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ক নাম্বার। আমি শুরু থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা আবার একটু এক্সপ্লেন দিই। আমার কোশ্চেনটা ছিল কি, যে দেখাও যে ফাংশন অফ কি এক্স ওয়াই জেড হলো একটি চক্রক্রমিক রাশি। তো চক্রক্রমিক রাশি বলতে কি বোঝায় দেখেন, এই যে সাপোজ ধরেন যে এটা কেন্দ্র, ঠিক আছে, আপনি এই জায়গাটায় পৌঁছাবেন, তো আপনি কি করতেছেন, এখান থেকে ঘুরে 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 কি এই জায়গায় মানে চক্র দিলেন, রাউন্ড, মানে আগের অবস্থায় কি থাকবেন, ঠিক আছে। এটা হচ্ছে কি চক্রক্রমিক রাশি। তো আমরা এখানে কি করছি, স্থান বিনিময় করছি, মানে এক্স এর স্থান ওয়াই, ওয়াই এর স্থান জেড, জেড এর স্থান কি এক্স বসিয়ে পাই। তো এখানে স্থান বিনিময় করে আমরা কি ওয়াই এর স্থানে এক্স, ওয়াই এর স্থানে জেড, জেড এর স্থানে এক্স, তো এখানে কি সেম বসাইছি। তো বসালে কি আমরা কি সাজায় লিখি, তো আগেটাই পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি চক্রটি স্থান পরিবর্তন করলেও কি একই থাকে, মানে পরিবর্তন হয় না, অর্থাৎ ফাংশন অফ এক্স ওয়াই জেড সমান সমান কত ফাংশন অফ ওয়াই জেড এক্স। তাহলে লিখতে পারি সুতরাং ফাংশন অফ এক্স ওয়াই জেড হলো একটি চক্রক্রমিক রাশি। তো এটি হচ্ছে আমাদের ক নাম্বার অ্যান্সার। এখানে তো এখানে লিখব সলিউশন। দেওয়া আছে আমাদের এই যে ফাংশন অফ এক্স ওয়াই জেড সমান কত, এটুকু আমাদের কী করতে হবে, উঠাইতে হবে। এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল আমাদের কি আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস কি হবে জেড কিউব। তারপর কী লিখবো আমরা, মাইনাস 3x y z। তো এইটা আমাদের একটা সূত্র করবো যে এ কিউব প্লাস বি কিউবের যে আমাদের অনুসিদ্ধান্ত যে সূত্রটা আছে সেই সূত্রটা লিখবো। তো এটা আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি এ প্লাস বি। তো বাকি যা আছে তা আমি সিরিয়ালে লিখবো জেড কিউব মাইনাস কত 3xy z। তো এটা আপনি একটু চাইলে সাজা লিখতে পারেন এক্স প্লাস কত ওয়াই হোল কিউব। এই যে একটা জেড কিউব আছে এটা পাশাপাশি সাজায় রাখবেন এইভাবে জেড কিউব। এখন এইটা দিয়ে সবগুলো গুণ করে দেন, তো মাইনাস আমাদের কি আসে 3xy কি 3x স্কোয়ার ওয়াই, মিস্টেক হয়েছে, প্লাসে মাইনাসে কি মাইনাস 3x কি ওয়াই স্কোয়ার মাইনাস 3xy কত জেড। তো এটা আরেকটা লাইন বাড়তে এক্স প্লাস ওয়াই কি হোল কিউব প্লাস কত হবে আমাদের জেড কিউব মাইনাস। তো এই তিনটার মধ্যে আমাদের কী কমন যায়, এই তিনটার মধ্যে 3xy কমন যায়, কিন্তু আমাদের 3xy, তাহলে আমাদের কী থাকে এক্স, যেহেতু মাইনাস আছে এখানে আমাদের কী থাকবে ওয়াই থাকবে প্লাস কত এখানে জেড থাকবে আমাদের। তো এইটা আমাদের আরেকটা সূত্র করছে, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা কী করবো ফেলে দেবো। তো এখানে হচ্ছে এ কিউব প্লাস কি বি কিউবের সূত্রটা, এটা হচ্ছে আমাদের কি এ প্লাস বি সরি এ প্লাস বি, তারপরে হবে আমাদের কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত বি স্কোয়ার। তো এই সূত্রটা আমরা কী করবো, তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তার মানে আমরা কী সূত্র হবে এ প্লাস বি হোল কিউব। তার মানে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস কত জেড, সেকেন্ড ব্র্যাকেট দেবো, তারপরে লিখবো এ স্কোয়ার। এ স্কোয়ার বলে আমরা জানি এক্স প্লাস কত ওয়াই হোল স্কোয়ার মাইনাস এ বি, এ বলতে কি এক্স প্লাস ওয়াই, বি বলতে আমরা কি জানি জেড প্লাস কত বি স্কোয়ার। এরপর বাকি যা আছে তাই লিখবো এখানে আমরা 3xy এক্স প্লাস ওয়াই প্লাস কত জেড। এখান থেকে আমরা চাইলে কমন নিতে পারি, অথবা আমরা এই যে মানটুকাকে ভাঙ্গাই নিতে পারি। সো আমরা মানটা ভেঙে নিব। তো এখানে আমি ইকুয়াল দিচ্ছি, তো এখানে যা আছে তাই লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস কত জেড। তো এটা আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করছে, তো এটা আমরা বসাতে পারি এভাবে এক্স স্কোয়ার প্লাস কত 2xy প্লাস কত ওয়াই স্কোয়ার। এরপরে এটা যদি আমরা গুণ করি প্লাসে মাইনাস কি মাইনাস, তার মানে এক্স জেড মাইনাস কত হবে এক্স জেড মাইনাস প্লাসে মাইনাসে কি আমাদের মাইনাস হবে ওয়াই জেড, তারপরে এখানে হবে আমাদের কি প্লাস জেড স্কোয়ার।
প্লাস জেড স্কোয়ার, এখানে একটা মাইনাস হবে, মাইনাসের পরে বাকি যে অংশটুকু আছে আমরা এইটুকু উড়াবো। তো এখানে আমাদের থাকি কত 3xy এক্স প্লাস ওয়াই প্লাস কত জেড। তো এখানে যেহেতু আমাদের কি সেপারেট করা, এটা হচ্ছে একটা অংশ, এখান থেকে একটা অংশ। তো এই দুইটার মধ্যে আমাদের কি মানে অংশটুকু কমন যায় আমাদের এখানে। তো এখানে আমাদের কমন যাচ্ছে কত এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা আমাদের কিন্তু কমন যাচ্ছে। আমরা এইভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস কত জেড। তো আমরা চাইলে কিন্তু এটা সেকেন্ড ব্র্যাকেট না দিলে চলবে, আপাতত ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে, কারণ আমরা ফার্স্ট ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেটের কাজ অলরেডি করে ফেলছি। তো এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো। তো এটা চাইলে আপনি ডাইরেক্ট লিখতে পারেন অথবা একটা লাইন বাড়তি করে লিখতে পারেন। তো আমি এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতেছি বোঝার সুবিধাতে। তো এই পারে আপনাদের থাকে তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিলে এখানে থাকে আমাদের এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস কত ওয়াই স্কোয়ার। তো এইখানে আমাদের কি থাকে মাইনাস এক্স জেড মাইনাস কি ওয়াই জেড প্লাস কত জেড স্কোয়ার। তো মাইনাস এইখানে থেকে আমাদের শুধু কত 3xy। তো এখন আমরা চাইলে কী করতে পারি ব্র্যাকেটটা উঠাই দিতে পারি। তো আমরা লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস কত জেড। তো এখানে আমাদের থাকবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস কত ওয়াই স্কোয়ার মাইনাস কত এক্স জেড মাইনাস কত ওয়াই জেড প্লাস কত জেড স্কোয়ার মাইনাস কত হবে আমাদের 3xy। তো এটা আমাদের কি প্লাসের এক্স ওয়াই, এটা হচ্ছে আমাদের কি মাইনাসের এক্স ওয়াই। তো আমাদের বড় থাকে কি বড় হচ্ছে আমাদের কত মাইনাস এক্স ওয়াই। তো আমরা এভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস কত জেড। তো এক্স স্কোয়ার আমরা স্কোয়ার যেগুলো আছে সবগুলো এক জায়গায় আনতে পারি। তো ওয়াই স্কোয়ার প্লাস কত জেড স্কোয়ার। তো এইখানে আমাদের কি 2 থেকে একটা চলে গেলে আমাদের কি থাকে মাইনাসের এক্স ওয়াই মাইনাস কত এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। এইভাবে আপনি সিরিয়ালে লিখতে পারেন, যেহেতু আমাদের কি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স আছে। তো আমরা চাইলে কি এইভাবে সিরিয়ালে লিখতে পারি এক্স ওয়াই এটা হচ্ছে কি ওয়াই জেড মাইনাস কত জেড এক্স। তো এই জিনিসটা আমরা কি করতে পারি সাজায় লিখতে পারি। আমরা জানি যে একটু সিম্পল এক্সাম্পল দিচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের ঘড়ির কাঁটার দিকে, যদি এদিকে যায় ঠিক আছে। তো এটা এক্স এটা ওয়াই এটা হচ্ছে আমাদের কি জেড। দেখেন এক্সের পরে ওয়াই ওয়াইয়ের পরে কি জেড, তো জেডের পরে আমাদের কি আসে জেড এক্স। তো আমরা এইভাবে লিখতে পারি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেছে। এখন আমাদের কন্ডিশন যেটা আছে মানে এখানে বলা আছে কি আমাদের যে যদি ফাংশন অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0 হয়, তার মানে কি এই মানটা আমাদের কি হবে 0 হবে। তো এখানে আমরা লিখতে পারি প্রশ্ন মতে ফাংশন অফ কি এক্স ওয়াই জেড সমান কত 0। তো ফাংশন অফ এক্স ওয়াই জেড বলতে আমরা কি বুঝি, এটার সময় কিন্তু এটি বুঝি তাই না, এই মানটা কিন্তু বুঝি। তাহলে আমরা এখানে লিখতে পারি আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত জেড স্কোয়ার মাইনাস কত এক্স ওয়াই আমি নিচে লিখে দিচ্ছি ওয়াই জেড মাইনাস কত জেড এক্স সমান কত 0। তো এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে যেহেতু এই মানটা আমাদের কি হতে পারবে না 0 হতে পারবে না, তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত জেড স্কোয়ার মাইনাস কত এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স ইকুয়াল টু 0। তো এখানে সাইড নোট দিতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ নট কত 0, এই মানটা কি 0 হতে পারবে না। তো এটি হচ্ছে আমাদের কি প্রমাণিত। তো এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো আশা করি অঙ্কটা করতে পারবেন। তারপর যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের অ্যান্সার দিতে। আমরা অঙ্কটা কী করবো সমাধান করবো। তো গ নাম্বার আছে যদি এক্স সমান বি প্লাস সি মাইনাস এ কমা ওয়াই সমান কত সি প্লাস এ মাইনাস বি এবং জেড সমান এত হয়, তবে এত অনুপাত এত আমাদের কী করতে বলছে প্রমাণ করতে বলছে। তো ফার্স্ট আমরা কী লিখবো, আমাদের দেওয়া আছে কি এই মানটা। তো এই উদ্দীপকের মাধ্যমে আমাদের কি অঙ্কটা কমপ্লিট করতে হবে। তো এখানে দেবো গ নাম্বার
সলিউশন দেওয়া আছে। তো আমাদের কি দেওয়া আছে, এই এক্স এর মান দেওয়া আছে, এক্স সমান কত, বি প্লাস সি মাইনাস এ, ওয়াই এর মান দেওয়া আছে আমাদের কত, এ প্লাস বি মাইনাস কত সি, এবং জেড এর মান দেওয়া আছে আমাদের কত, এ প্লাস বি মাইনাস কত সি। আমাদের তিনটা মান দেওয়া আছে। তো এখন আমরা লিখব এই উদ্দীপকের মাধ্যমে আমরা কী করবো, অঙ্কটা সলভ করব। তো এখানে দেখব ফাংশন অফ এক্স ওয়াই জেড, এখানে আমাদের আছে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব 3x y জেড। তো এটা আমরা একটা সূত্র জানি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc একটা সূত্র আছে। এই সূত্র অনুযায়ী আমরা কী করবো, অঙ্কটা কমপ্লিট করব। তো এটার সূত্র হচ্ছে আমাদের হাফ এক্স প্লাস ওয়াই প্লাস কত জেড। তো এইটুকু আমাদের লিখতে হবে এ মাইনাস, সরি এখানে যেহেতু আমাদের এক্স ওয়াই আছে, এক্স ওয়াই লিখতে হবে। তো এখানে আমাদের এক্স মাইনাস কত ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স এ বি মানে ওয়াই জেড, তারপর হবো জেড মাইনাস কত এক্স হোল স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের কি সূত্র। আমি সূত্রটা এই সাইডে ছোটো করে রাফ করে রেখে দিচ্ছি। আমাদের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এটা সূত্র হচ্ছে হাফ এ প্লাস বি প্লাস কত সি, তারপর হচ্ছে আমাদের কত এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস কত এ হোল স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের কি সূত্র। তো এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করছি। তো আমরা এখানে এ বলতে এক্স, বি বলতে ওয়াই আর সি বলতে জেড বুঝি। তো আমরা হাফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তারপরে এ মাইনাস বি, এ বলতে এক্স, বি বলতে ওয়াই আর সি বলতে আমাদের জেড আছে। তো এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমাদের উদ্দীপকের যে মানগুলো আছে এই মানগুলো বসায় দিলেই আমাদের কিন্তু হয়ে যাবে। তো এখানে মানগুলো বসায় দিচ্ছি, হাফ এখানে বসে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ এক্স ওয়ার মানটা অনেক বেশ বড় আছে। তো চাইলে আপনি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারেন অথবা ডাইরেক্ট মানগুলো বসাতে পারেন। তো আমি ব্র্যাকেটগুলো দিতে চাচ্ছি না, তো আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো। তো এক্সের মান আছে আমাদের কত, বি প্লাস কত সি মাইনাস এ প্লাস ওয়ার মান আছে কত এ প্লাস কত বি মাইনাস কত সি প্লাস জেড মান কত আছে এ প্লাস বি মাইনাস সি। তো এইটুকু মান কমপ্লিট হলো। এরপর আমাদের এইটুকু মান কী করতে হবে, এখানে বসাইতে হবে। তো আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। তো এইখানে এক্স, তো এখানে চাইলে আপনি ব্র্যাকেট ইউজ করতে পারেন, আর থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারেন। আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। তো এক্স বলতে আমরা কী বুঝি, এখানে এক্স এইখানে আপনি চাইলে কিন্তু ব্র্যাকেটটা ইউজ করতে পারেন, কারণ ভিতরে চিহ্নগুলি চেঞ্জ হয়ে যাবে। তো এক্স আছে আমাদের কি বি প্লাস সি মাইনাস কত এ, এখানে কি আছে মাইনাস আছে, তারপরে কি ওয়ার মানটা। তো ওয়ার মান কি আমাদের আছে এ প্লাস বি মাইনাস কত সি, তারপরে কি হোল স্কোয়ার। তো একটা মান কমপ্লিট হয়ে গেছে প্লাস। এরপর আমাদের কি করতে হবে, মানে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এর মানটা বসাতে হবে। তো এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দেবো, ফার্স্ট ব্র্যাকেট দেবো ওয়াই মাইনাস জেড। তো ওয়াই মানটা আমাদের কি আছে এ প্লাস বি মাইনাস কত সি, তারপর আমাদের কি আছে মাইনাস আছে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে ওয়াই মাইনাস জেড। তো জেডের মানটা আমাদের আছে। তো এটা আমাদের কী মান বসালাম, এটা হচ্ছে আমাদের ওয়াই মান। এরপর আমাদের কি ওয়াই মাইনাস জেডের মান আছে কি এ প্লাস বি মাইনাস সি। আমাদের কি মানটা ওঠানো কি ভুল হয়ে গেছে, আমি একটু দেখে চেক দিয়ে দিই। হ্যাঁ, আমার মানটা একটু ওঠানো ভুল হয়ে মিস্টেক হয়ে গেছে। তো এখানে আমাদের কি এর মানটা ছিল বি প্লাস সি, দেখি বি প্লাস সি মাইনাস এ, আর ওয়ার মানটা ছিল সি
একটু মিস্টেক হয়ে গেছে, এটা আমাদের সি হবে, সি প্লাস এ, এখানে আমাদের কি হবে, বি হবে। তো এখানে ওয়াই মানটা আমাদের কি মিস্টেক হয়ে গেছে বলতে এখানে আমাদের কি লিখতে হবে, সি, এটা এ, এটা হবে বি আমাদের। তো এক্স মাইনাস আমাদের কি ধরবো, এক্স মাইনাস কি ওয়াই, ফার্স্ট আমরা এই মানটা বসাবো এক্স মাইনাস ওয়াই। তো ওয়াইয়ের মানটা আমাদের কি ভুল হয়ে গেছে, আমি কারেকশন করে নিচ্ছি। ওয়াইয়ের মানটা আছে আমাদের কি সি প্লাস কি এ, আর এই সির জায়গায় হবে আমাদের কি বি, তাহলে এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়াই। এরপরে আমাদের হবে ওয়াই মাইনাস এক্স। তো ওয়াইয়ের মানটা আমাদের এখানেও মিস্টেক হয়ে গেছে, সব জায়গায় আমাদের কী করতে হবে, একটু কারেকশন করে নিতে হবে। তো এটা হবে সি, এটা হবে আমাদের এ, আর এটা হচ্ছে আমাদের কি কার মান, বির মান। ওয়াই মাইনাস কি জেড, তো জেডের মান কি আছে এ প্লাস বি মাইনাস সি। তো আমাদের দুইটা মান কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের আরেকটা লাগবে, সেটা হচ্ছে কি জেড মাইনাস এক্স। তো আমি নিচে নিচে লিখে দিচ্ছি। তো জেডের মানটা হচ্ছে আমাদের কত, তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি জেডের মানটা লিখবো এ প্লাস বি মাইনাস সি মাইনাস এক্সের মান কি আছে আমাদের বি প্লাস সি মাইনাস কত এ, তার উপরে হোল স্কোয়ার থার্ড ব্র্যাকেট। তো এইখানে আমরা কি করলাম, এক্স ওয়াই এবং কি জেডের মানগুলো বসে নিচ্ছি। তো যেহেতু আমাদের স্পেসটা কম, আমি এইখানে লিখে দিচ্ছি। তো এখানে আমাদের কাটাকাটি করে কি থাকে দেখেন, এখানে আমাদের কী কী মান কাটাকাটি যায়। তো এই যে প্লাসের বি মাইনাসের বি মাইনাসের সি প্লাসের সি, এই যে মাইনাসের এ প্লাসের এ, তার মানে আমাদের এখানে মান থাকে এ বি আর হচ্ছে সি। তো এখানে আমরা লিখতে পারি হাফ এ প্লাস বি প্লাস কত সি। তো থার্ড ব্র্যাকেটে এখানে আমরা কী করতে পারি, মানগুলো ব্র্যাকেটটা উঠাই দেবো। তো আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। তো এখানে আমাদের থাকে বি প্লাস সি, যা আছে তাই লিখবো বি প্লাস সি মাইনাস কত এ, সামনে যেহেতু মাইনাস আছে অবশ্যই কি ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তো সি মাইনাস এ প্লাস কত হবে বি হবে। এ হলো আমাদের একটা মান। আমাদের স্পেসটা এদিকে খুবই কম, আমি নিচে যাচ্ছি। এরপর আমরা কি করব, এই মানটা বসে ব্র্যাকেট উঠাই দেব। তো এখানে আমাদের ব্র্যাকেট উঠাই দিতে গেলে কী হবে, থাকে আমাদের সি প্লাস কত এ মাইনাস বি, মাইনাস আছে অবশ্যই আমাদের কি ভিতর চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এ মাইনাস বি প্লাস কত হবে সি হবে, তার উপরে হোল স্কোয়ার প্লাস। এরপর 3 নাম্বার যে এটা আছে এটা আমরা কী করবো, ব্র্যাকেট উঠাই দেব। তো এইখানে আমাদের যেটা ইউজ করতে হবে, তো অবশ্যই এখানে একটা প্লাস দিতে হবে। তো এখানে আমাদের হবে এ প্লাস বি মাইনাস সি মাইনাস বি মাইনাস সি প্লাস কত এ। তো এখন আমরা যে কাজটি করব, তো প্রত্যেকটা মধ্যে কি আছে আমাদের হোল স্কোয়ার আছে। তো এখানে লিখে দিচ্ছি আমাদের হাফ এ প্লাস বি প্লাস কি সি। তো এটা চাইলে আপনি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারেন এখন। তো এখানে আমরা দেখব কোন কোন মানগুলো আমাদের থাকে। তো আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেছি। তো দেখেন আমাদের কী কী কাটা যাচ্ছে। তো এখান থেকে শুধু সিটা কাটা যাচ্ছে, সি কাটা যাচ্ছে। তো এখান থেকে আমাদের কী কাটা যাচ্ছে, এর মানটা কাটা যাচ্ছে। এখান থেকে আমাদের কী মানটা কাটা যাচ্ছে, বি মানটা কাটা যাচ্ছে। তো এইখানে আমরা যদি মানে সিরিয়াল যদি সাজাই, তো আমরা যদি ক্রম অনুসারে সাজাই, যেমন এরপরে বি, বির পরে সি। তো এখানে আমাদের কী আছে, -2a, দেখেন এ একটা এ একটা। তো আমরা এখানে লিখতে পারি -2a যোগ করলে কী হবে, প্লাস কত 2b তারপরে হোল স্কোয়ার প্লাস। এইটা যদি সাজাই তাহলে আমাদের এ বি বি সি। তো এইভাবে সাজাতে পারি। তো আমাদের ঘড়ির কাঁটা যদি বিবেচনা করি, দেখেন এখানে যদি 3টে ঘড়ির কাঁটা আমি দিই, এটা এ, এটা বি, এটা হচ্ছে কত সি। তো এই দিকে গেলে আমাদের কী হবে, এ বি, তারপরে আমাদের কী হবে
বিসি, তারপরে কী হবে আমাদের সিএ। তো এইভাবে আমরা মানগুলো নিতে পারি। তো এখানে আমাদের তো মাইনাস কী থাকে বিসি, তার মানে এই বি যোগ করলে আমাদের কী হবে -2b, এই সি যোগ করলে কী হবে প্লাস হতে 2c হোল স্কোয়ার। আচ্ছা আমি এখানে আমরা প্লাস দিব। তো এইখানে আমাদের ঘড়ি কাঁটা যদি বিপরীত দিকে লিখি এ বি বিসি, তারপর আমরা লিখবো সিএ। তো মাইনাসে কী লিখতে পারি 2ca। তো এখানে আমাদের কি প্লাস থাকে প্লাস হতো 2a, তারপরে হোল স্কোয়ার আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এরপর আমরা এইভাবে লিখতে পারি যে হাফ, এখানে যা থাকবে তাই এ প্লাস বি প্লাস কত সি। তো এখানে যেহেতু আমরা সেকেন্ড ব্র্যাকেট দিছি, আমরা কিন্তু এই মানগুলো এইভাবে লিখতে পারি। আমরা -2 যদি কমন নেই তাহলে আমাদের কি এ মাইনাস কি বি, তারপরে কত হোল স্কোয়ার প্লাস আমরা এই মানটা প্রথম মানটা নিয়েছি, এরপর এই মানটা যদি আমি নেই তো এটা থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারি আমরা এভাবে। তো সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এখানে মাইনাস কত 2 যদি কমন নেই তাহলে আমাদের কী থাকে বি মাইনাস কত সি, তারপরে কত হোল স্কোয়ার। এরপর 3 নম্বর যে মানটা আছে আমরা এইভাবে নিতে পারি, 2 যদি কমন নেই তাহলে আমাদের কী থাকে সি মাইনাস কত এ, তারপরে হোল স্কোয়ার, এখানে কত হবে থার্ড ব্র্যাকেট হবে। তো এই মানটা আমাদের যা আছে তাই লিখবো এ প্লাস বি প্লাস কত সি। তো এখানে আমরা চাইলে এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি। তো এই 2-র উপরে যদি স্কোয়ার দিই, আমরা তো জানি যে মাইনাসের উপরে যদি স্কোয়ার দিই সেটা কী হয়ে যায়, যদি পার জোর থাকে তাহলে আমাদের কি প্লাস হয়ে যায়। তো এখানে আমাদের প্রত্যেকটা মানে কিন্তু আমরা এটা বাইরে আনতে পারি। তো বাইরে আনলে আমাদের কত হবে 4 হবে, 4a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এটাও আমাদের কি বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস, তো আমি এখানে নিচে দেখে নিচ্ছি। তাহলে এটা আমাদের কী হবে 4c মাইনাস কত এ হোল স্কোয়ার। তো এখন আমরা এইভাবে লিখতে পারি, এই 4টা যদি বাইরে আনি দেখেন একদম সবার সামনে আনলাম, এই সবগুলো কমন নিয়ে যদি সামনে আনি কোনো অসুবিধা হবে কোনো অসুবিধা হবে না। তো এখানে আমাদের দিকে থাকে হাফ এ প্লাস বি প্লাস সি, তার এখান থেকে আমাদের কি থাকে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস কত সি মাইনাস এ হোল স্কোয়ার। তো এই মানটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো এই 4 ফাংশন অফ, এটা কিন্তু আমাদের সূত্র করছে, সূত্র হচ্ছে আমাদের কি এইটা আমাদের কিন্তু ফুল একটা সূত্র করছে, তাই না? এটা সূত্র আমরা লিখতে পারি ফাংশন অফ এ বি সি। তো এটা আমরা কার মান পেয়েছিলাম ফাংশন অফ কি এক্স ওয়াই জেডের কিন্তু মান পেয়েছিলাম। তো আমরা লিখতে পারি সুতরাং ফাংশন অফ কি এক্স ওয়াই জেড সমান কত ফাংশন অফ কত এ বি সি। তো এইটা আমরা যদি এইভাবে লিখতে পারি ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা কি জেড, তো এই মানটা যদি এইভাবে নিচে আনি এখানে এ বি সি 4 বাই কত 1, এখন যদি আর গুণ করি আমরা কিন্তু এটাই পাবো। তো এটা আমরা কী করবো বিপরীতকরণ করবো, মানটা উল্টায় দেবো। তাহলে উল্টায় দিলে আমাদের কি এ কমা বি কমা সি, আর নিচে আমাদের থাকে কি ফাংশন অফ এক্স ওয়াই জেড। তো এটা 1 বাই কত 4। তো এই লাইনটা আমরা এখান থেকে এখানে রেখে দিচ্ছি। তো এই লাইনটা আমরা এইভাবে লিখতে পারি যে ফাংশন অফ এ কমা বি কমা সি, ঠিক আছে, ইজ টু ফাংশন অফ কি এক্স কমা ওয়াই কমা কি জেড সমান সমান কত 1:1 কত 4। তো এটাই হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার। তো আশা করি অঙ্কটা করতে পারবেন। তারপরে যদি আপনাদের কোনো রকম সমস্যা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের অ্যান্সার দিতে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে কি আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতন খোদা হাফেজ।